আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। যে কোনো ফ্রাইড আইটেম, পাস্তা কিংবা নুডলসের সাথে টমেটো সসের কোনো জুড়ি নেই। সামনে রমজান আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাচ্ছে। দামটাও মোটামুটি হাতের নাগালে। কিভাবে পারফেক্ট একটা টমেটো সস তৈরি করতে পারবেন সেই রেসিপিটা, সেই সাথে বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন তার টিপস সহ শেয়ার করব। আর হ্যাঁ, আজকের টমেটো সসটা কিন্তু সম্পূর্ণ ডায়েট ফ্রেন্ডলি, সুগার ফ্রি সসটা হবে। যারা ডায়েট করছেন তারাও খেতে পারবেন নির্দ্বিধায়, কারণ আমরা সবাই জানি ডায়েটে কিন্তু কোনো রকম সস এলাও না। এই যে এখানে দেখতে পারছেন, আমার এখানে 1.5 কেজির মতো বা একটু কম বেশি হতে পারে আমি টমেটো নিয়েছি। টমেটোগুলিকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর টমেটোর মাঝখানে যে সাদা অংশটা থাকে ওটাকে আমি কেটে ফেলে দিয়েছি। আপনারা যদি পরিমাপে আরও বেশি নেন সেক্ষেত্রে কিন্তু উপকরণ আরও বাড়বে। তো আমি টমেটোর টুকরাগুলোকে সরাসরি হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আমি চুলাটা কিন্তু এখনও অন করিনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে আমি অল্প করে লবণ দিলাম, পরবর্তীতে যদি লাগে আমি আরও দিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট এক টুকরা দারচিনি, আর দিয়ে দিব আমি লবঙ্গ। এখানে আমি 4টা লবঙ্গ নিয়েছি, খুব বেশি দিবেন না, কারণ লবঙ্গর ফ্লেভারটা কিন্তু ভীষণ স্ট্রং থাকে। আর কেউ যদি দারচিনি লবঙ্গ পছন্দ না করেন স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম শুকনা মরিচ, আমি এখানে 5টা শুকনা মরিচ দিয়েছি। আমি একটু ঝাল ঝাল করে বানাবো, আপনারা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 4 কোয়া রসুন। আর এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ থেকে 3 ভাগের 1 ভাগ, মানে 1/3 অংশ। আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ পানি। টমেটো সসটা তৈরি করতে গেলে কিন্তু খুব বেশি পরিমাণ পানি দিবেন না, কারণ টমেটো সসটা বানানোর ক্ষেত্রে টমেটোটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু অনেক পানি ছাড়বে। এখন চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম আরেকটা মিশ্রণ রেডি করতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি সিরকা বা ভিনেগার নিয়েছি। এখান থেকে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সিরকা। সিরকাটা কিন্তু অবশ্যই দিতে হবে টমেটো সস তৈরিতে। আর এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই সিরকা আর কর্নফ্লাওয়ারটা সুন্দর করে মিক্স করে একপাশে রেখে দিব। আর এটা যখন ব্যবহার করবেন, ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে হবে। আর এই যে দেখেন 5 মিনিটের মধ্যে কিন্তু টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে। আমি আরও 4-5 মিনিট সুন্দর করে জাল করে নিয়েছি, আর টমেটোগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এখন এটাকে আমি ফ্যানের নিচে রেখে নেড়েচেড়ে ভালোভাবে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। কারো হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে পারেন। তো এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি এটা ছেঁকে নেওয়ার জন্য। এখন এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ছেঁকে নিব। তো সবগুলি টমেটো আমি এভাবে ছেঁকে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম সে আগে থেকে মিক্স করে রাখা কর্নফ্লাওয়ার আর সিরকার মিশ্রণটা। আর আমি এই সসটা আগেই বলেছি ডায়েট ফ্রেন্ডলি ওয়েতে তৈরি করব। আর এখানে আমি চিনির পরিবর্তে দিয়ে দিচ্ছি জিরো ক্যাল। আমি জিরো ক্যালের এরকম 2টা স্যাশে দিয়ে দিচ্ছি, মানে 2টা প্যাকেট। তবে যারা জিরো ক্যাল দিতে চান না তারা এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ বিট লবণ। এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন, যদি কম মনে হয় একটু অ্যাড করে দিতে পারেন। তো আমি যেটা দিয়েছিলাম আমার পারফেক্ট ছিল। এরপরে চুলাটা অন করে দিয়েছি, আর মিডিয়াম ফ্লেমে সসটাকে আমি রান্না করে নিব। হাই ফ্লেমে করতে যাবেন না, নিচ দিয়ে লেগে যেতে পারে। সসটাকে কিন্তু কোনো মতেই পোড়ানো যাবে না, মানে নিচে যেন পোড়া না লাগে, তাহলে কিন্তু খেতে একদম বাজে হবে। এই যে দেখেন সুন্দর মতো বলক চলে এসেছে, আর অনবরত নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন কিংবা প্রথমবার এটা বানাবেন একটু সাবধানে করবেন, কারণ সসটা যখন ঘন হয় চারদিকে কিন্তু ছিটে পড়ে, এতে করে গায়ে ফোস্কা পড়ার একটা সম্ভাবনা থাকে। আর কালারটা দেখছেন মাশাল্লাহ করে অনেক সুন্দর কিন্তু চলে আসছে। এটা যত ঘন হবে কালারটা আরও গাঢ় হবে। আর একটা টিপস হচ্ছে টমেটো সস বানানোর ক্ষেত্রে একদম লাল লাল টমেটোটা নেবেন, তাহলে কিন্তু আপনার টমেটো সসের কালারটা ভীষণ সুন্দর হবে। এভাবে ঘরে তৈরি একটা ফ্রেশ টমেটো সস বানিয়ে কিন্তু নিজেরাও খেতে পারেন, মেহমান আসলে তাদেরকেও দিতে পারেন, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া, স্বাস্থ্যসম্মত। আর বাইরে থেকে কিন্তু চড়া দামে কিনতে হয়। আচ্ছা, সসটা রেডি হয়েছে কিনা তা দেখার উপায় কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা স্বর্ণ প্লেটে নিয়ে একটু এভাবে কাত করবেন, যখন দেখবেন জিনিসটা অনেক গাঢ় হয়ে আছে, নিচ থেকে পানির মতো হচ্ছে না, পড়ছে না আর কি, তখন আপনি চুলাটা অফ করে দেখবেন, মানে আপনার সসটা তখন একদম রেডি। তো সসটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, একদম ঠান্ডা করে নিয়েছি। আর দেখতেই পারছেন মাশাল্লাহ করে সসের কালারটা কত সুন্দর হয়েছিল। আর ভিডিওর স্টার্টিংয়ে তো দেখতেই পেয়েছেন এটা কতটা পারফেক্ট হয়েছিল। তো আমার রেসিপি ফলো করে কিন্তু যারা ডায়েট করছেন তারা বানিয়ে নিতে পারেন, যেহেতু সামনে রমজান আর আমি যেহেতু ডায়েটে থাকি, তো এই জন্যই সসটা আসলে তৈরি করে নিলাম খাওয়ার জন্য। তো ঘরের সবাই খাবে ইনশাল্লাহ।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।